আচ্ছা আমি তো দেখছি তুমি তোমার বন্ধুকে ছাড়া এক মিনিটও চলতে পারো না, তাহলে বিয়ের পর ও কোথায় থাকবে? ওই আর কই থাকবো, ওই বস্তিতে থাকবো। আর তুমি আর আমি আলাদা বাসা নেবো। আচ্ছা বন্ধু, আমরা তো অনেক বড় বিয়ে শাদী করবো, বউ বাচ্চা হইব, তখন কি আমরা আলাদা হয়ে যাবো? দূর বেড়ে কি কইতে হচ্ছে এগুলা? তখন তো বেড়ে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। তখন এক বিল্ডিং এ মনে করছে 2টা ফ্ল্যাট কিনু, তুই নিচতলায় থাকি আমি দোতলায়। দুতলায় আমি থাকি। আমি ছোটবেলাতে দেখছি বাড়িওয়ালারা দুতলায় থাকে, এরপর থেকে আমার আশা দুতলায় থাকে। আচ্ছা যা, তোর দিলাম, তুই দোতলায় থাকিস। চল আচ্ছা, কালকে তুমি আমার লাগে কখন দেখা করবা? না কালকে না, দেখা হবে না, আমরা পরশুদিন দেখা করবো। পরশুদিন দেখা করবা? তোমায় একদিন না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা সমস্যা নেই, তুমি বাসা নিচে গিয়ে কল দিবা, তখন আমি বারান্দায় আসবো, তখন মন ভরে দেখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে বুঝতে গেছিস কে? একটা কথা তো মানে, তো এটা তো জিজ্ঞাসা করার কি আছে? আমি যদি কোনোদিন হারাই যাই, তুই একা থাকতে পারবি না? হারিয়ে যাবি মানে? এত বড় একটা মানুষ তুই হারিয়ে যাবি? আমরা ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছি, আমগো তো কোনো ঠিকানাই নেই। যাগো মনে কর ঠিকানা আছে, তারপর হারিয়ে যাওয়ার ভয় আছে। আমগো তো কোনো ঠিকানাই নেই, তাহলে কেমনি হারিয়ে যাবো? পৃথিবীটা খুব কঠিন ঠিকানা না রে। হ্যাঁ, পৃথিবী থেকে হারিয়ে দিতে হলে তোর মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। একবার দেখ, বৃষ্টির সাথে আজকে দেখা করতে যাবি না? হ্যাঁ এখনই যাবো। আজকে না গেলে হয় না? বহুত দিন ধরে তো এক লোক আড্ডা দিই না। আরে না, বৃষ্টি আমার লাগে অপেক্ষা করতেছে। রাত্রে এত লাগে আড্ডা দিব না, আজকে আমি যাই। থাক। কি ব্যাপার, এত রাতে নিচে নামতে বললে কেন? আর তুমি একা কেন? মানিক কোথায়? না, ওই আয় নাই। আমি আসলে তোমার কিছু কথা ফুটিয়েছি। সেটা তো তুমি আমাকে দিনের বেলা বলতে পারতে। না, ভাবলাম কথাগুলো এখনই কওয়া দরকার। আচ্ছা বলো। আচ্ছা, মানিকের তুমি অনেক পছন্দ করো না? হ্যাঁ, এটা আবার বলার কি আছে, আর তুমিও তো জানো। সেই ছোটবেলাতে আমরা বন্ধু, এক লগে স্টেশনে ঘুমাইছি, এক লগে কতদিন ভাগাভাগি করে দুজনে খাইছি, হিসাব নাই। এক লগে ঘুমাইছি, খাইছি, যাইছি। এই পৃথিবীতে তোর আপন বলতে কেউ নেই, আর আমারও কেউ নেই। ওই হইতিম, আমি হইতিম, বাপ মা ভাই বোন যাই কাও সব কইতে আমি মানিক। আর মানিক রেজি গাও, ওই রতন রেজি। তো ওইসব কথা এখন কেন বলতেছো? একটা সময় ছিল মানিকের সবথেকে আপন জন ছিলাম আমি। এখন তো মানিক সবথেকে বেশি তোমারই ভালোবাসে, আর তুমিও মানিককে ভালোবাসো। তাই আমি মনে করি এইসব কথা তোমার জানার দরকার আছে। জানো, আমার বন্ধুরা না দেখতে উপর অনেক কঠিন, আবার মনটা অনেক নরম। একটা রিকোয়েস্ট করি, তুমি কোনদিন আমার বন্ধুকে আর কষ্ট দিও না। ওরা কষ্ট দিলে ওরা সহ্য করতে পারে না। বাপ মা নাই তো, এক লগে চলছি তো, তাই জানি। আর একটা কথা, আমি না একটু কোনো মায়ের দিকে তাকাই না। কোনো মায়ের আমার কেন দিনই ভালো লাগে না। এই লাভ সাপ ফিলিংস মুলিংস আমার ভিতরে কোনো দিন আয় নেই। জীবনে যদি কোনো মায়ের পছন্দ করে থাই, ভালোবাসে থাই, এটা ছিল তুমি। কিন্তু তুমি তো ভালোবাসো না বন্ধু মানিক। আমার কোনো কষ্ট নাই, আমি পাই নাই তো কি হয়েছে? আমার বন্ধু মানিক পাইছে তোমারে, এটাই আমার ভালো লাগে। মানিক মানেই তো রতন, রতন মানেই তো মানিক। জায়গা দেরি হয়ে গেছে এখন, তোমার আব্বা দেখে আবার রাগারাগি তো। আমি জায়গা থাকো।
পৃথিবীটা কেন জানি আজ বড্ড বিষাক্ত মনে হইতেছে। নিজের কাছের বন্ধুরা হারানোর যন্ত্রণা যে এতটা কষ্ট দেবে কোনোদিনও বুঝতে পারিনি। আর সবকিছু কেমন হাহাকার করতেছে। যদিও দুনিয়াটা স্বপ্নের ভুবন, মানুষের সব চাওয়া হয় না পূরণ। স্বার্থপর পৃথিবীতে কেউ নাই আপন, সময় স্রোতে হারায় যায় কত প্রিয়জন। ব্যস্ত পৃথিবী থেকে বিদায় লইবার সময় হয়ে গেছে এখন। একদিকে বন্ধুরা হারানোর যন্ত্রণা, আবার অন্যদিকে জীবনে কাউকে প্রথম ভালোবাসা ফলে না পাবার তীব্র কষ্ট। মানিক আর বৃষ্টি দুজনই ভালো থাকুক, আমি না হয় দূরের ওই আকাশ থেকে দুজনের সুখ দেখলাম।